আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব সিআই/সিডি পাইপলাইন সম্পর্কে। চলুন শুরু করা যাক। একটি সিআই/সিডি পাইপলাইন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে খুব দ্রুত ও এফিশিয়েন্টলি একটি সফটওয়্যার প্রোডাক্ট তৈরি করা যায়। এখানে সিআই/সিডি শব্দটার মধ্যেই এর মূল বৈশিষ্ট্যটা লুকিয়ে আছে। সেটি হলো কন্টিনিউয়াস, অর্থাৎ কাজটি চলতে থাকবে একটানা। সিআই মানে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, আর সিডি মানে কন্টিনিউয়াস ডেলিভারি এবং কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। এই দুটি শব্দের একসাথে মানে দাঁড়ায় কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, টেস্টিং, হার্ডেনিং এবং রিলিজিং কোড, অর্থাৎ সফটওয়্যারটি সবসময় আপডেট, টেস্ট এবং রিলিজ হওয়ার প্রক্রিয়ায় থাকবে, অন্য বিল্ডের অবস্থার উপর নির্ভর না করে। এই কন্টিনিউয়াস ওয়ার্ক সম্ভব হয় দুইটি মূল উপাদানের কারণে। প্রথমত, অটোমেটেড প্রসেসেস যেমন কোড অ্যানালিসিস এবং ইউনিট টেস্টিং। দ্বিতীয়ত, টুল ইন্টিগ্রেশন, যেখানে কোড এবং বিল্ডস এক টুল থেকে আরেক টুলে খুব কম ম্যানুয়াল ইন্টারভেনশনের মাধ্যমে ট্রান্সফার হয়। অর্থাৎ একটা টুলের আউটপুট আরেকটা টুলের ইনপুট হিসেবে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। তাতে সময় বাঁচে, ভুল কমে, আর পুরো সিআই/সিডি পাইপলাইন দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে কাজ করে। চলুন এবার আমরা সিআই/সিডি পাইপলাইনের বিভিন্ন উপাদান বা ধাপগুলো বিশ্লেষণ করি। প্রথমে আসে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। এটি সেই ধাপ যেখানে কোড লেখা হয় এবং বিল্ড তৈরি করা হয়। এই পর্যায়ে একাধিক ডেভেলপার্স একই কোড বেজে কাজ করতে পারেন, অথবা একই অ্যাপ্লিকেশনের বিভিন্ন কম্পোনেন্টসে একসাথে কাজ করতে পারেন। তারা নিয়মিতভাবে ছোট ছোট কোড আপডেট জমা দেন, যাতে ডেভেলপমেন্ট দ্রুত এগোয় এবং কনফ্লিক্ট কম হয়। এরপর সেই কোড স্বয়ংক্রিয়ভাবে ইউনিট টেস্টিং এর জন্য পাঠানো হয়। এখানে প্রোগ্রামার্স স্বয়ংক্রিয়ভাবে বিল্ড ফিডব্যাক পান, যার মাধ্যমে তারা খুব সহজে বুঝতে পারেন কোন অংশ ঠিক আছে আর কোথায় সমস্যা হচ্ছে। এই প্রক্রিয়া লো রিস্ক এক্সপেরিমেন্টেশনকে উৎসাহ দেয়, অর্থাৎ ভুল হলে সহজেই ফিক্স করা যায়। এমনকি দরকার হলে সেই কোড অ্যাবান্ডনও করা যায় ফাংশনাল টেস্টিং এর আগে। সবশেষে যখন বিল্ড সফল হয়, তখন সেটিকে একটি সম্পূর্ণ অ্যাপ্লিকেশন বা ইমেজ আকারে প্যাকেজ করা হয়। এখন শুরু হয় সিডি, অর্থাৎ কন্টিনিউয়াস ডেলিভারি। এই ধাপে সম্পূর্ণ বিল্ডকে খুব ভালোভাবে টেস্টেড, ভ্যালিডেটেড এবং রিভিউ করা হয়। এরপর সেটি অথরাইজেশন এবং ডিপ্লয়মেন্টের জন্য প্রস্তুত করা হয়, যেখানে টিমের সদস্যরা অনুমোদন দিয়ে সেটিকে প্রোডাকশন এনভায়রনমেন্টে পাঠানোর ব্যবস্থা করেন। এই প্রক্রিয়ার মধ্যে থাকে একাধিক চেকস এবং ফিডব্যাক লুপস, যাতে রিসোর্স অ্যালোকেশন সঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করা যায়। সবকিছু ঠিক থাকলে সেটি ফাইনাল টেস্ট অ্যাকসেপ্টেন্স পায় এবং পুশ টু প্রোডাকশন করা হয়। ফিডব্যাক লুপস, যাতে রিসোর্স অ্যালোকেশন সঠিক ভ্যালিডেটেড এবং রিভিউ করা হয়। এরপর সেটি অথরাইজেশন এবং ডিপ্লয়মেন্টের জন্য প্রস্তুত করা হয়, যেখানে টিমের সদস্যরা অনুমোদন দিয়ে সেটিকে প্রোডাকশন এনভায়রনমেন্টে পাঠানোর ব্যবস্থা করেন। এখন আসি অন্য সিডি মেথডে, যার নাম কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। এটি মূলত কন্টিনিউয়াস ডেলিভারির মতোই, তবে একটি বড় পার্থক্য আছে। এখানে ম্যানুয়াল ডিপ্লয়মেন্ট অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করতে হয় না, বরং যখনই একটি বিল্ড সম্পূর্ণভাবে ভ্যালিডেটেড হয়ে যায়, সেটি স্বয়ংক্রিয়ভাবে প্রোডাকশন এনভায়রনমেন্টে ডিপ্লয় হয়ে যায়। এই প্রক্রিয়ায় অটোমেশন ব্যবহারের ফলে বিল্ড ভ্যালিডেশন এবং ডিপ্লয়মেন্টের মধ্যে সময়ের ব্যবধান সম্পূর্ণভাবে দূর হয়ে যায়। অর্থাৎ সফটওয়্যার আপডেট প্রায় সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর কাছে পৌঁছে যায়। তবে এর একটি গুরুত্বপূর্ণ ঝুঁকিও রয়েছে। যদি ফ্লজ বা পারফরম্যান্স ইস্যুজ টেস্টিং ধাপে ধরা না পড়ে, তাহলে সেগুলো সরাসরি প্রোডাকশনে চলে যেতে পারে এবং রিয়েল ইউজার্সের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই কারণেই অনেক অর্গানাইজেশন মনে করে অটোমেটেড ডিপ্লয়মেন্ট অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তারা বরং কন্টিনিউয়াস ডেলিভারি ব্যবহার করে, যেখানে চূড়ান্ত ডিপ্লয়মেন্ট স্টেপ মানব নিয়ন্ত্রণের অধীনে থাকে। সিআই/সিডি পাইপলাইনের অনেকগুলো সুবিধা রয়েছে। প্রথমত, লিমিটেড কোড পার রিলিজ, মানে প্রতিবারে ছোট পরিমাণ কোড রিলিজ হয়, যার ফলে টেস্টিং এবং বাগ ফিক্সিং আরও কার্যকরভাবে করা যায়। দ্বিতীয়ত, র্যাপিড ডেভেলপমেন্ট সাইকেল ডেভেলপারদের দ্রুত এক্সপেরিমেন্ট করার সুযোগ দেয়,
কারণ ব্যর্থতা ঘটলেও তা সহজেই ঠিক করা যায়। এইভাবে লো রিস্ক এক্সপেরিমেন্টেশন সম্ভব হয়। তৃতীয়ত, নিয়মিত সফটওয়্যার রিলিজ টিমের অপারেশন স্টাফকে সফটওয়্যারের প্রয়োজনীয়তা এবং মনিটরিং নিডস সম্পর্কে সবসময় আপডেট রাখে। ফলে ডেভেলপমেন্ট টিম এবং অপারেশনস টিমের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হয়। তবে CI/CD পাইপলাইন ব্যবহারের কিছু চ্যালেঞ্জ বা সমস্যাও রয়েছে। প্রথমত, একটি CI/CD পাইপলাইন তৈরি ও রক্ষণাবেক্ষণের জন্য গভীর অটোমেশন স্কিলস প্রয়োজন। সবকিছু স্বয়ংক্রিয়ভাবে কাজ করাতে গেলে সঠিকভাবে টুলস কনফিগার করা, স্ক্রিপ্টস মেনটেন করা এবং পুরো পাইপলাইন ফ্লো বুঝে সেটআপ করা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, ডেভেলপার্স অনেক সময় বারবার নতুন বিল্ড জেনারেট করার প্রক্রিয়ায় মানিয়ে নিতে কষ্ট পেতে পারেন। কারণ কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন মানে হলো নিয়মিতভাবে কোড আপডেট করা, টেস্ট করা এবং নতুন বিল্ড তৈরি করা। এই নিয়মিত পরিবর্তনের সাথে সবাইকে তাল মিলিয়ে চলতে হয়। তৃতীয়ত, লিডার্স বা প্রজেক্ট ম্যানেজারসদের এই প্রক্রিয়ার রিস্ক ভালোভাবে বুঝতে হবে এবং অটোমেটেড ডিপ্লয়মেন্টের জন্য প্রয়োজনীয় সেফগার্ড স্থাপন করতে হবে, যেমন রোলব্যাক প্ল্যান, মনিটরিং সিস্টেম এবং এরার হ্যান্ডলিং মেকানিজম। সবশেষে, যেহেতু CI/CD-তে পরিবর্তন হয় খুব দ্রুত, তাই কমিউনিকেশন এবং কোলাবোরেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেভেলপার্স, টেস্টার এবং অপারেশনস টিমের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় না থাকলে এই দ্রুত পরিবর্তনই সফটওয়্যারকে অস্থিতিশীল করে তুলতে পারে। তাই CI/CD যতটা শক্তিশালী, সেটিকে কার্যকরভাবে ব্যবহার করতে হলে টিম ওয়ার্ক, দক্ষতা এবং পরিকল্পনা, এই তিনটি জিনিস অপরিহার্য।